নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসএন স্পোর্টস। তো বন্ধুরা, আনোয়ারকে নিয়ে আজকের কিন্তু পিএসসি দ্বিতীয়বার হিয়ারিং এ বসেছিল। তো সেই হিয়ারিং এ মোহনবাগান, ইস্টবেঙ্গল, দিল্লি এফসি কি বলেছে তা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করব। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা যারা ভিডিওটি দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমে মোহনবাগানের কথা আসি। তো মোহনবাগান স্পষ্ট দাবি করেছেন যে যেহেতু পিএসসি বলেই দিয়েছেন যে মোহনবাগানের সঙ্গে চুক্তি ভেঙে আনোয়ার বেআইনি কাজ করেছে, তাই আনোয়ারকে যেন অবশ্যই ব্যান করা হয়। আর মোহনবাগান আনোয়ারকে আটকাবে না। এনওসি চাইছে তো আনোয়ার, ঠিক আছে, এনওসি তাদের দিয়ে দেওয়া হবে, কিন্তু মোহনবাগান চাইছে এক হাতে এনওসি দেবে এবং অন্য হাতটা কিন্তু ভরিয়ে দিতে হবে মোহনবাগানকে, এবং সেটা অবশ্যই টাকার বিনিময়ে। এবার সেটা সঠিক অ্যামাউন্ট এখনো পর্যন্ত জানা যায়নি। কেউ বলছে 20 কোটি, কেউ বলছে 10 কোটি থেকে 13 কোটি। তো এরকমটা কিন্তু শোনা যাচ্ছে। আর মোহনবাগানের মেন দাবি কিন্তু অবশ্যই আনোয়ার আলীকে ব্যান করতে হবে। তো মোহনবাগানের এই দাবি নিয়ে দিল্লি এফসির কর্ণধার রঞ্জিত বাজাজ তিনি আবার কিন্তু একটি টুইট করেছেন। যে টুইটে তিনি বলেন, যারা আনোয়ারকে একটা সময় ভালো ছেলে বলেছিল তারাই আবার কি করে আনোয়ারের মতো একটা জাতীয় টিমের খেলোয়াড়কে ব্যান করার কথা বলে, যেটা কিন্তু আশ্চর্যজনক বিষয়। এইখানে আমি একটা কথা বলবো, যদি আনোয়ার সত্যি কোনো ভুল করে থাকে তাহলে কিন্তু মোহনবাগান ন্যায্য দাবি করেছে। তা না হলে যদি এইভাবে আনোয়ারকে কিছু না বলে পিএসসি ছেড়ে দেয় তাহলে কিন্তু অন্যান্য প্লেয়াররাও একই কাজ করতে সাহস পেয়ে যাবে। তাছাড়া আনোয়ার আজকের এটা মোহনবাগানের সঙ্গে করেছে, কাল যে ইস্টবেঙ্গলের সঙ্গে করবে না তার কি কোনো গ্যারান্টি আছে? তাই আমার মনে হয় তার শাস্তি অবশ্যই হওয়া উচিত। হ্যাঁ, যদি তার ভুল থাকে, সে যতই জাতীয় টিমের প্লেয়ার হোক না কেন। তো এবার যদি আমরা দিল্লি এফসি পিএসসির কাছে কি বক্তব্য রেখেছে আনোয়ারকে নিয়ে সেটা নিয়ে যদি কথা বলি, তো দিল্লি এফসি চাইছে আনোয়ারকে যেন মোহনবাগান এনওসি দিয়ে দেয়, তাহলে আনোয়ার দিল্লি এফসির প্লেয়ার হয়ে যাবে এবং সহজেই তখন ইস্টবেঙ্গল হয়ে খেলতে পারবে। তো দিল্লির এই বক্তব্যটাকে কিন্তু আনোয়ার ও ইস্টবেঙ্গল সমর্থন জানিয়েছে। এছাড়াও পিএসসির কাছে ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি কিছুদিন সময় চেয়ে নিয়েছে, যেটা 10 দিন বলে শোনা যাচ্ছে। আর এই সময়টা চাওয়ার কারণ কিন্তু কাগজপত্র এখনো ইস্টবেঙ্গল রেডি করে উঠতে পারেনি, তাই সমস্ত কাগজপত্র রেডি করার জন্য সময় চেয়েছে। এবার পিএসসি সেই সময়টা আদৌ ইস্টবেঙ্গলকে দিয়েছে কিনা সেটা কিন্তু এখনো জানা যায়নি। তো এরপর যদি আমরা আইএসএল নিয়ে কথা বলি, তো আইএসএল 14ই সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে শোনা গিয়েছিল, কিন্তু আজকের আইএসএল এর অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে যে আইএসএল শুরু হচ্ছে 13ই সেপ্টেম্বর, অর্থাৎ একদিন আগে থেকে। তবে আইএসএল শুরুর তারিখ ঘোষণা হলেও তার পুরো শিডিউলটা কিন্তু এখনো ঘোষণা করা সম্ভব হয়নি। আর তার কারণ কিন্তু জানিয়েও দিয়েছে এফএসডিএল। কারণ হিসাবে তারা বলেছে, যেহেতু হায়দ্রাবাদ এফসি এখনো পর্যন্ত আইএসএল খেলতে পারবে কিনা সেটা জানা যায়নি, আর সেটা জানা গেলেই আইএসএল এর পুরো শিডিউলটা তবেই প্রকাশ করা সম্ভব হবে। আর হায়দ্রাবাদকে সেটা জানানোর জন্য অবশ্যই সময়ও দিয়েছে, এবং সেটা 16ই আগস্ট পর্যন্ত বলে শোনা যাচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত হায়দ্রাবাদ আদৌ আইএসএল খেলতে পারে কিনা। তো গাইস, এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।